দেবের উপস্থিতিতে ঘাটালে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে টার্গেট ২৬ বিধানসভা নির্বাচন। ঘাটাল বিদ্যাসাগর স্কুলের ফুটবল ময়দানে হয় তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূল নেতাদের টার্গেট ২০২৬ বিধানসভা নির্বাচন। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী, তৃণমূল মুখপাত্র রিজু দত্ত, মন্ত্রী শিউলি সাহা সহ ঘাটাল সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্বরা। মঞ্চ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারী বললেন, ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কাজ শুরু হয়েছে। তৃণমূল মুখপাত্র রিজু দত্ত বক্তব্য রাখতে গিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন। পাশাপাশি শিউলি সাহা রাজ্যের বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে ভালো রাখা। রাজনীতি লড়াই চলতে থাকবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে ধর্মের নামে যেন কেউ আলাদা না হয়। এটা আমাদের কাজ, দলের কর্মীদের কাজ। মানুষ যেন দলের বা আমাদের সরকার, যেহেতু আমাদের সরকার, আমাদের দল রাজ্য সরকারে আছে, দিদির দেওয়া সমস্ত কিছু কাজ যেন মানুষের কাছে সেই পরিষেবাটা পৌঁছয়, এটা হচ্ছে আমাদের কাজ। যে জিততে পারবে সে জানে মানুষকে ভালোবাসলে জেতা যাবে। যে জিততে চায় সে জানে কিভাবে ষড়যন্ত্র করে জিততে যায়। কিন্তু আমরা ভালোবাসায় বিশ্বাস করি, আমরা মানুষের সেবাতে বিশ্বাস করি, আমরা মানুষকে পরিষেবা দেওয়াতে বিশ্বাস করি। সেই জন্য আমাদের ভয় নেই, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে। এইটুকুই। আমার এখন জাস্ট মনে পড়লো 2024-এ যখন আমি দাঁড়াবো না বলেছিলাম, তখন সত্যি আমি ভেবেছিলাম যে মানুষ সত্যি বিশ্বাস করতে শুরু করেছে দেব এলে এইটা হবে, দেব কথা দিয়ে কথা রাখতে পারে। আজকে যেহেতু আমি ঘাটাল মাস্টার প্ল্যানের মিটিংটা করে এলাম, সত্যি ভীষণ ভালো লাগছে। এই কারণে এই কথাও তো বলা। আবার আসো, আমি কেন বলছি আমরা মানুষ আমাদের কেন ভালোবাসে। আমি দিদিকে বললাম, দিদি আমি এবার দাঁড়াবো না, অভিষেক বাবুর সাথে কথা হলো, তার কাছেও আমি আমার মনের কথাটা বললাম। এবং সেখানে অভিষেক বাবু এবং দিদি আমায় কথা দিয়েছিলেন যে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় তাহলে কি তুমি দাঁড়াবে। আমি এক সেকেন্ডের জন্য ভাবলাম যে সত্যি কি হবে যদি আমার দাঁড়ানোতে, যদি আমি আবার 2024-এ নির্বাচনে দাঁড়াই, যদি এটা তারপরে যদি আমাদের সরকার, আমাদের দিদি এবং অভিষেক বাবু যদি এটা করে দেয়, তাহলে এর থেকে ভালো কাজ হয়তো আমি জীবনে করতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম, আর কোনো কারণ নেই। আমার মনে হয় যেখানে এইখানে যারা মাঠে যারা বসে আছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এইটুকু জানেন যে দেবের সত্যি রাজনীতি শুধু দিদির জন্য করা। দিদিকে ভালোবাসি, দিদিকে কোনোদিন না বলতে পারবো না, সেই জন্যই রাজনীতি করা। এবং অভিষেক বাবুকে আমার ভালো লাগে, অভিষেককেও সত্যি ভালো লাগে। তার বাইরে শিলুদি বলো, ঘাটালে আমার মন আছে, ঘাটালে আমি বারবার আসি। যারা কাজ আজকে সমস্ত অনেকগুলো ল্যান্ড হয়ে গেছে, অনেকগুলো সয়েল টেস্টিং হয়ে গেছে। তো দ্রুত গতিতে আমার মনে হয় কাজ চলছে। অফকোর্স এই বছর যেটা আমি বলছিলাম, মঞ্চে অনেকবার বন্যা হচ্ছে, 6 বার বন্যা হয়েছে এবার, এবং সেটার জন্য অনেকটা কাজ স্লো হয়েছে। এবং কারণ জল যখন নামবে তখন কাজ শুরু হবে, যেই কাজগুলো শুরু হয়েছে সেই কাজগুলো আবার নতুন করে শুরু করতে হচ্ছে। অফকোর্স ডিফিকাল্টি ওয়াজ দেয়ার, বাট আমরা খুব পজিটিভ, আমরা খুব তাড়াতাড়ি দিদি যা কথা দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন, অভিষেক বাবু যা কথা দিয়েছেন, সেই সময় মতো কাজটা শেষ হবে। জমি নিয়ে একটা সমস্যা রয়েছে। আপনি এই কিছুক্ষণ আগে বললেন যে যাদের জমি এখনো পাওয়া যায়নি তাদের বাড়িতে প্রয়োজন হলে যাবে। আমি যাবো, অফকোর্স যাবো। কারণটা কি হয়েছে, কারণ অনেক লোক তো জমি দিয়েছে, সেটাও তো সত্যি কথা। যারা দেননি তারা একটা নেগোসিয়েশন আটকে আছে, তাদের মনে হচ্ছে দোকানটা ভেঙে গেলে কি রোজগার কোথা থেকে হবে। আমাদের দিদি যেটা আমাদের আগে ঘাটাল মাস্টার প্ল্যানে যেটা প্ল্যানিং ছিল, সেখানে অনেক বড় প্ল্যানিং ছিল, অনেক বড় মানে অনেকগুলো জমি মানে হয় না ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে আসার কথা ছিল, কিন্তু দিদির নির্দেশে সেই আবার রিডিজাইন করা হয়েছে মাস্টার প্ল্যানটাকে। সেখানে অনেকগুলো জমি কম লাগছে। তো সেইখান থেকে অফকোর্স আমাদের সরকার চায় না কারোর উপরে জোর জবরদস্তি করা, দিদি চায় না কারোর উপরে জোর জবরদস্তি করে আমরা কারোর জমি নিই। অফকোর্স আমরা যাবো, গিয়ে তাদেরকে বোঝাবো এই প্ল্যানটা কতটা দরকার, এই প্ল্যানটার জন্য এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা আমাদের লাগবে। তারা যদি বোঝেন, আমার মনে হয় যারা ঘাটালে থাকেন তারা নিশ্চয়ই বুঝবে এখানকার যন্ত্রণা, এখানকার কষ্টের কথা। আমার মনে হয় ঠিক মতো বোঝাতে পারছি না, বা কোথাও যদি আমার যাওয়াতে যদি সেই সমস্যার সমাধান হয় তা আমি করবো। পশ্চিম মেদিনীপুরে নতুন করে এসআইআর হচ্ছে এবং অনেক নাম বাদ যাবে বলা হচ্ছে, কি বলবেন? আমার মনে হয় এখানে দলের স্পোকসপারসন আছে, তিনি ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। দাদা, আপনি চেয়েছিলেন এবং ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হতে চলেছে, সেই জায়গায় বিরোধীরা কিন্তু এখনো অভিযোগ করছে যে কেন্দ্রের সাহায্য ছাড়া কখনোই মাস্টার প্ল্যান সম্ভব নয়। কিন্তু মাস্টার প্ল্যান তো কাজ শুরু হয়েছে, কি বলবেন এই নিয়ে?
দেখো তারাও ভুল না, কারণ বিরোধীরা আক্রমণ না করলে তার বিরোধী দলে থাকতে পারবে না। তো তারা ভুল না, তারা তো সেটা বলবেই। ঘাটালে মানুষ তো জানে, তোমরা তো জানো, যারা ঘাটালে থাকে না তারা ভাবছে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান একটা ভাবতাম, কিন্তু যারা ঘাটালে থাকে, ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় আছে যে ব্লকগুলো আছে, সেখানকার মানুষরা জানে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কতটা দ্রুত গতিতে চলছে এবং সেটা শেষও হবে, যা সময় দিদি দিয়েছেন সেই সময় শেষ হবে। বিরোধী দল যেটা বলছেন তারাও ভুল বলছেন না, কারণ তাদের কাজটাই বিরোধ করা। তাদেরকে শুভেচ্ছা যেদিন শেষ হবে তাদেরকেও ডাকা হবে। আমার মনে হয় সেটা, তারাও তো ঘাটালেই থাকেন এবং এই জিনিসটা কোনো পলিটিক্যাল, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নয়, এটা ঘাটাল মানুষের জন্য। এবং সেইখানে কোনো শুধু টিএমসি বলবো না, সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, যা যা অন্যান্য দলও আছে, অনেক দল থাকে। তো আমার মনে হয় সবারই আসা উচিত সেই উৎসবে সামিল হওয়ার, সেই উৎসবটাকে সেলিব্রেট করার জন্য। তো আমার মনে হয় তারা ভুল না, তাদেরকে শুভেচ্ছা। যেদিন হবে সেদিন আমি নিজে পার্সোনালি ফোন করে তাদেরকে ডাকবো, কে আসুন, চলে আসুন। থ্যাংক ইউ। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।